আমাদের একটা কমন প্রশ্ন থাকে, এই জন্য আপনি যেহেতু প্রথমবারের মতো, আমি সবাইকে এর আগে আমার সুযোগ হয়েছিল সবাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার জন্য যেহেতু প্রথম, প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আর ইউ ফেমাস? ও তা তো জানি না, কেন জানেন না? জানি না। যে সত্যি কথা বললে হচ্ছে যে কোথাও গিয়ে আমাকে যদি কেউ চিনতে পারে ও আমার খুব অবাক লাগে, কারণ আমি এতই কম, আমার বাইরে যাওয়া বা সবখানে আমার উপস্থিতি এত কম, তো আমার বদ্ধমূল ধারণা কেউ আমাকে চেনে না। আচ্ছা। কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন কাজ করি, তো কোথাও কোথাও গেলে কেউ কেউ চেনে, তখন আমার একটু অবাকই লাগে। আর আমি আচ্ছা, ফেমাস কিনা এটা নিয়ে আমি আসলে আদৌ ভাবিত না। ব্যাখ্যা দিচ্ছি পরবর্তীতে। নাবিলা, আর ইউ ফেমাস? আই থিঙ্ক আই অ্যাম। কেন? কারণ আপনার অনুষ্ঠানে এসেছি, সেখানে লেখা আর ইউ ফেমাস। আমার মনে হয় না যে কেউ ফেমাস না হলে আপনার অনুষ্ঠানে আমন্ত্রিত হবার কথা ছিল। ব্যাপারটা সত্য না, অবশ্যই সত্য না, এরকম ব্যাপার না। তা আমার মনে হয় আপনার অনুষ্ঠানটা যাদেরকেই আসতে দেখেছি, অল আর ফেমাস। এটার কারণ আছে, ব্যাখ্যা দিচ্ছি একসাথে একটু পরে। আর ইউ ফেমাস? এটা খুবই কঠিন প্রশ্ন আমার কেন জন্য কেন আসলে। কেন কেন? আমি জানি না, বাট আমি প্রচুর ভালোবাসা পাই সকলের, আপনার আমাদের সকলেরই ভালোবাসা পাই, স্নেহ পাই, এটা জানি। আচ্ছা, এই যে আপনার কথা প্রসঙ্গে আমার একটা কঠিন প্রশ্ন আমার মনে আছে, এটা আমি বিরতিতে আপনার কাছ থেকে আহ, জেনে নিব, যদি অভয় দেন টাইপের আর কি একটা হ্যাঁ, প্রশ্ন sure, আছে। sure, হ্যাঁ, নিশ্চয়ই। সেটা আমি করব পরে, বিরতি থেকে যাওয়ার পরে। আর ইউ ফেমাস? আমি অলরেডি অ্যান্সার করেছি। বিখ্যাত মানুষের সাথে যেহেতু বসে আছি, অবশ্যই আমি ফেমাস। এখানে সবাই অনেক বিনয় করেছে, আমি কেন এই উত্তরটা এভাবে দিলাম আমি একটু পরিষ্কার করি। আমি দ্বিতীয়বার এই অনুষ্ঠানে আসছি, প্রথমবার আমি এভাবে বিনয় করে দিয়েছিলাম। আমিও এখানে বিনয় গ্রহণ করে না মনে হচ্ছে। So আমার মনে হলো ওকে এবার একটু ডিফারেন্ট কিছু উত্তর দেই। থ্যাংক ইউ সো মাচ। বাট এরকম না ব্যাপারটা যে আমি আপনাকে আনলাম ডেকে, ভাই তারপর জিজ্ঞেস করছি ভাই আপনি ফেমাস কিনা, বিষয়টা এরকম না। না, এটা মনে হচ্ছে না কোনো রোস্টিং প্রোগ্রাম। করবে হয়তো একটু পরে। নট লাইক দ্যাট। আমরা আসলে একটা কাজ বলতে চাই যে আমরা এখানে ফেমাস শব্দটা রূপক অর্থে বলি সবসময়, এবং সবসময় বলতে চাই যে আপনারা যারা অনেক কষ্ট করে কাজগুলো করেন, সেই কাজগুলো দিন শেষে আমাদেরকে কাঁদায়, ভাবায়, হাসায়, প্রভাবিত করে। এবং এই প্রভাবিত করার ক্ষেত্রে আপনি যখন আমাকে প্রভাবিত করেন, তখন আমার নিজেরও একটা দায়বদ্ধতা থাকে, কারণ আপনি কষ্ট করে কাজটা করেন, এবং দিন শেষে আমি আসলে মনে করে দিই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন তো। সো আর ইউ ফেমাস ব্যাপারটা একটা রূপক শব্দে। আমি জিজ্ঞেস করছি উজ্জ্বল ভাই, আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন তো? আপনি যদি আপনার কাজটা ঠিকভাবে করেন, আমার জন্য খুব তৃষ্ণার, আমি খুবই উৎসাহ পাই যে না, আপনার কাজ দেখে তো আমার ভালো লাগে, আমি তো প্রভাবিত হই, আমি তো হাসি, কাঁদি, তাই না? সেইটা হচ্ছে এইভাবে একটু জিজ্ঞেস করি ভিন্নভাবে।